আজকে ধাবা স্টাইলে শাহি পনির রেসিপি বানাবো। এই জন্য আমি এখানে 250 আর 250 500 পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে প্রথমে পিস পিস করে কেটে নেব। একদম কিউব আকারে ছোট ছোট পিস করে কেটে নেব। এতে করে মশলাটাও ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। পনিরটা প্রায় কাটা হয়ে এসেছে। এর মাঝে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে কিন্তু আমি রিফাইন তেল বা সর্ষের তেল কোনোটাই দেব না। প্রথমে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। এই বাটার দিয়েই আমি পনিরটাকে ভেজে নেব। বাটার দিয়ে পনির ভাজলে পরে পনিরের মধ্যে কিন্তু একটা মাখনের মতো গন্ধ বেরোয়, যেটা নাকি খেতে খুবই ভালো লাগে। আপনারা যখনই পনিরের তরকারি করবেন তখন পনিরটাকে প্রথমে মাখন দিয়ে ভেজে নেবেন। এতে করে রান্নাটাও স্বাদটা একদম পাল্টে যাবে। একদম মিডিয়াম ফ্লেমে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে। এরপরে বাদবাকি যে পনিরগুলো আছে সেগুলোকেও ভেজে ফেলবো এইভাবে। পনির যদি ভালো করে রান্না করা হয় তাহলে পনির দিয়েই পুরো ভাত বা রুটি পুরোটাই ভালোভাবে খাওয়া যায়। বাচ্চারা তো পনির খেতে খুবই ভালোবাসে। এরপর প্রায় 5 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসবে, একটা গোটা শুকনো লঙ্কা, 2-3টে এলাচ আর দারচিনি ফোড়নে দিয়েছি। কটা কাজু দিয়ে দিচ্ছি, কাজুটাকে একটু ভেজে নেব। আর এর মধ্যে আমি 3টে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে একটুখানি কেটে দিয়েছি, তারপরে ভালো করে ভেজে এটাকে একটু স্ম্যাশ করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি 2.5 চামচ পরিমাণ আদা, লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ পরিমাণ আমি ধনের গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি আরও 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর 1.5 চামচ পরিমাণ হলুদ দেব। সব মশলাগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর টমেটোটাকে একটু স্ম্যাশ করে নেব। আর এখানে 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালো মতো কষে আসবে, তারপরে আমি সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে এই মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। যেহেতু এলাচ দেওয়া হয়েছে আর কাজুটাও একটু আস্ত রয়েছে আর টমেটোগুলো ভালো মতো মিশেনি, সেই জন্য এটাকে আমাকে মিক্সার গ্রাইন্ডারে দিতে হবে। দিয়ে এটার ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে। কড়াইতে আমি 6-7 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা যখন গরম হয়ে আসবে, আমি একটা গোটা তেজপাতা ফোড়নে দেব আর 1/2 চামচ পরিমাণ সাদা জিরে সম্বার দিয়ে দেব। তারপরে আমি 2টো আলু ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। সেই আলুটাকে একটু ভেজে নিতে হবে। সামান্য একটু নুন দিয়েছি। আলুটাকে একটু ভাজাভাজি করে নেওয়ার পরে বেশ খানিকটা পরিমাণ আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। সেই মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে 2 বাটি পরিমাণ মটরশুঁটি হবে। মটরশুঁটিগুলো আর আলুগুলো একসাথে ভেজে নেব। মটরশুঁটি আর আলু যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে, এর মধ্যে সামান্য একটু হলুদ দিচ্ছি যাতে কালারটা ভালো মতো আসে। আর যে মশলাটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি সেই মশলাটাকে এবার দিয়ে দেব। এবার কিন্তু আলু মটরের সাথে এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। বেশ খানিকটা সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। যখন নিচে থেকে একটুখানি তেল বেরিয়ে আসবে তাহলেই বুঝতে পারবেন যে মশলাটা ভালো মতো কষানো হয়েছে। এর মধ্যে মটরটাও একটু ভালো মতো ভাজা হয়ে যাবে আর অর্ধেক একটু সেদ্ধও হয়ে আসবে। মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু পনির গ্রেভিটা খুব একটা বেশি হবে না, একটু মাখা মাখা থাকবে পনিরের, সেই জন্যে আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ জল দিয়েছি। জলটা একটু গরম হয়ে এলেই আমি পনিরটাকে ঢেলে দেব। পনিরটা দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আমি এর মধ্যে প্রায় 3 চামচ পরিমাণ পাউডার মিল্ক মানে গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে সেটা দিতে পারেন। এতে করে টেস্টটা বেশ ভালো আসবে। পাউডার মিল্কটা দেওয়ার ফলে গ্রেভিটাও বেশ একটু ঘন ঘন হবে আর টেস্টটাও বাড়বে। এরপরে এর মধ্যে আমি 1 মুটকি পরিমাণ কেওড়া জল অ্যাড করব।
কেওড়া জলটা দিলে শাহি ব্যাপারটা যেন আরও ভালো মতো আসবে। তারপরে 1 চামচ পরিমাণ আমি গোলাপ জল অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঠিক 10 মিনিট বাদে দেখুন পনিরটা ভালো মতো হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে একটু বাটার বা ঘি অ্যাড করতে পারেন, এতে করে আরও সুন্দর একটা ভালো ফ্লেভার বেরোবে। রুটি বা নান, পরোঠার সাথে এটা খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।